আমি আপনাকে বিশ্বাস করতে চাই ইরাবতী, কিন্তু আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? এতদিন পর আমার মাকে পেয়েও আপনার জন্য আমি হারিয়ে ফেললাম। আপনি হলে ক্ষমা করতে পারতেন তো? আমি হলে এত তাড়াতাড়ি আপনাকে অবিশ্বাস করতাম না মিস্টার চ্যাটার্জি। সবচেয়ে আগে আমি এই চিঠির সত্যতা জানার চেষ্টা করতাম, তারপর এখন আমি সেটাই করব, কারণ আমি জানি এই চিঠিটা ভালো মা লেখেনি। আপনি তো নিজে একজন মা, মা হয়ে আপনি নিশ্চয়ই আমার কষ্টটা বুঝতে পারছেন। আচ্ছা, আপনি কি মা হয়ে চাইবেন যে আপনার সন্তানরা আশ্রয়হীন হোক? তাহলে আমি একজন মা হয়ে আমার সন্তানদের আশ্রয়হীন কি করে দেখবো বলুন? দিদি, আজ উনি নিজের ভুল শুধরে নিতে চান, উনি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চান, কিন্তু সেটা তো শুধুমাত্র কর্তব্য দিদি। আপনি কি আপনার পুরনো ভালোবাসা আদৌ ফিরে পাবেন? পাবেন না। তাহলে আপনি কি আমার থেকে আমার সংসারটা কেড়ে নেবেন? না, তুমি নিশ্চিন্ত থাকো। তোমার ছেলেমেয়েরা তাদের বাবাকে হারাবে না। এতগুলো বছর আমি একাই ছিলাম, বাকি জীবনটাও আমি একাই থাকতে পারবো। কারো সংসার, কারো ভালোবাসা কেড়ে নেবার মতো মানসিকতা আমার নেই। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আপনি সত্যি ভগবানের মতো। তাহলে আপনি কথা দিচ্ছেন তো যে আকাশ আর আনন্দর সামনে আর কোনোদিনও আসবেন না? কথা দিলাম, আমি আর কোনোদিন আকাশ আর তার বাবার চোখের সামনে আসবো না। ওরা আর কোনোদিন আমাকে খুঁজে পাবে না। আমার মন অবুঝ, তাই আমি বুঝতে পারিনি, তাই আমি আশা করে দেখেছি। স্নেহের ইরা, আমার থেকে এত বড় সত্যিটা কেন আড়াল করলি ইরা? ওনার জীবনে অন্য কেউ আছে, ওনার একটা সংসার আছে, সেটা জেনেও কি করে আমি ফিরে যাই ওই বাড়িতে? আমার যে ফিরে যাওয়ার সব পথ বন্ধ। আমি কথা দিয়েছি ওই বাচ্চা দুটোর মাকে ওদের জীবন থেকে দূরে সরে যাব। আমার আকাশের মতো ওই বাচ্চা দুটোকে বাবা মা হারা হতে দেব না। বেঁচে থাকতে কারো সংসার আমি ভাঙতে পারবো না। আমাকে ক্ষমা করে দিস তুই ইরা। আমি জানি যেখানেই থাকি না কেন তুই আমার আকাশকে ছেড়ে যাবি না। আমি চাই তুই আমার আকাশের জীবন সঙ্গী হয়ে চিরজীবন ওর পাশে থাকিস। আমার কথাটুকু রাখিস ইরা, আমার আকাশকে ভালো রাখিস, আর কোনোদিন অভিমানের বশে কোনো সিদ্ধান্ত নিবি না। আমার একটা ভুলে আজ আমার জীবন সংসার সব তছনছ হয়ে গেছে। তুই সে ভুল কোনোদিন করবি না। ইতি, ভালো মা। কেন মনে হচ্ছে এই চিঠিটার মাধ্যমে আমার আর মিস্টার চ্যাটার্জির মধ্যে কেউ একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে চাইছে? কে হতে পারে এরকম?
ম্যাডাম, আপনার কাজ হয়ে গেছে। ভেরি গুড। তোমার বাকি টাকা তোমার কাছে পৌঁছে যাবে, আর টাকাটা পেলে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। ওকে? ঠিক আছে ম্যাডাম। আমাকে ক্ষমা করে দিও ইরা দিদি, আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক বিপদে পড়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি। হে নাও, এই চিঠিটা তোমার ইরা দিদিকে দেবে, বলবে ও ভালো মা দিয়ে গেছে। ওকে, ধরো। আর ওনার লেখা আসল চিঠিটা দাও, এটা আমার কাছে থাকবে। কি কেমন খেললাম গেমটা? ইরা দিদি, আকাশবাবু তো গাড়ি নিয়ে চলে গেলেন, আপনি যাবেন না? চলে গেলেন? আজ আমাকে বাবা আর মিস্টার চ্যাটার্জি দুজনেই ভুল বুঝলেন। হয়তো পরিস্থিতি ওনাদের আমাকে ভুল বুঝতে বাধ্য করলো, কিন্তু আমি ওনাদের এই ভুল ভাঙবো। সত্যিটা আমি খুঁজে বের করব। আমি ওনাদের কষ্ট পেতে দেব না। যেভাবেই হোক ভালো মাকে ওনাদের জীবনে ফিরিয়ে আমি আনবই। আর এই সবের পেছনে আসলে কে আছে সেটাও খুঁজে বার করব। দাদা বলছি, একটা কথা বলতে পারবেন? যেদিন ভালো মা এই বাড়ি থেকে চলে গেল সেদিন ঠিক কি ঘটেছিল? মানে কেউ কি এসেছিল ভালো মার কাছে? এক মহিলা এসেছিলেন, বলছিলেন ওনার আত্মীয় হন, জোর করে বাড়িতে ঢুকে গেছিলেন। মহিলা? কে হতে পারে? পিন্নি আমার চকলেট দাও। ও চকলেট না? আজকে তো বাবা একদম ভুলে গেছি। পিন্নি একটা কাজ করবে, পিন্নি কালকে দুটো চকলেট আনবে, আজকেরটা আর কালকেরটা, দুটো। ঠিক আছে বাবা? আচ্ছা। কেন ওকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস ইরা? তুই না এ বাড়ির মালকিন, উপরতলার লোক, তোর আর আমাদের মতন ছোটখাটো মানুষের কথা কি করে খেয়াল থাকবে? এই ডাম্পুর চকলেটের কথা তোর কখনো মনে থাকতে পারে? এই যে তুই বললি না কাল ওর জন্য চকলেট এনে দিবি, দেখবি কাল তুই আবার ভুলে যাবি। পিয়ালি, তার থেকে ওকে সোজাসুজি বলে দে না ইরা, যে এরপর থেকে ও আর এই সমস্ত কিছু পাবে না। বলে দে ওকে, বলে দে। কেন কেন ওর সামনে এই সমস্ত কথা বলছিস? কেননা জবে থেকে বুঝতে পেরেছি আমার কপাল কতটা পোড়া। আমি সব বলতে পারি এরা, সব। ডাম্পু, যা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে যা, যা। পিয়ালি, তুই যে এইসব বলছিস না, মালকিন, ওপরতলার লোক, আমি নিজে এগুলো একদমই ভাবি না, তুই খুব ভালো করে জানিস। তাহলে তুই কেন এসব কথা বলছিস? আর ডাম্পুর চকলেটটা তো ওটা আমি সত্যি আজকে আনতে ভুলে গেছি, কারণ আমার কিচ্ছু ভালো লাগছে না। কি? তোর কিচ্ছু ভালো লাগছে না? কেন রে, মন খারাপ বুঝি? আরে, তোর কখনো মন খারাপ হতে পারে ইরা? আমি তো শুনেছি যাদের অনেক টাকা তাদের সব সুখ থাকে। তার মানে তো তোর এখন সুখের কোনো অভাব নেই ইরা। তোর সুখের সংসার, ভরা সংসার। আর আমাদের দেখ না, আমাদের দেখ না, টাকা আছে আর না কোনো সুখ, কিচ্ছু নেই আমাদের, কিচ্ছু না। পিয়ালি, এদিকে টাকা। কি হয়েছে? তুই তুই এরকম কেন করছিস? কি হয়েছে আমার বল? কেন এরম করছি? আমার কি হয়েছে? আমাদের কি অবস্থা তুই জানিস না ইরা? চুপ কথা